আমার মনে হয় শীতকালে এই চচ্চড়ি না খেলে শীতকালটা সম্পূর্ণই হবে না। সারা বছর অপেক্ষা থাকি কবে এই চচ্চড়ি রান্না করে খাবো। তার জন্য প্রথমেই কড়াই দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সব কিছু পাওয়া গেলেও এই ডাটা কিন্তু শীতকাল ছাড়া পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেরকম কিন্তু খেতে ভালো লাগে না। তেল গরম হয়ে যাওয়ার পর বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এখানে ফোড়নটা খুব গুরুত্বপূর্ণ। আমার ঠাকুমা এইভাবেই ফোড়ন দিয়ে রান্না করতেন বলে আমরা সবাই এইভাবেই রান্না করি। তার জন্য হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা যখন ভালোভাবে ফুটতে শুরু করে দেবে তখন একটা হাতা দিয়ে এইভাবে ডলে দিতে হবে, নাহলে ফোড়নের গন্ধটা ঠিক এই চচ্চড়িতে আসবে না। এবার শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে দিচ্ছি, আলু, বেগুন, মূলো। আর এই রান্নায় কিন্তু মূলো দিতেই হবে। সমস্ত রকম চচ্চড়িতে মূলো না দিলে ঠিক রান্নাটা জমে না। মূলোর একটা সুন্দর গন্ধই সমস্ত রকম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। মূলোর যে ডাঁটাগুলো থাকে সেগুলোও কিন্তু আমি ফেলে দিইনি। আর দিয়েছি এর মধ্যে শিম দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সবজি থেকে জল বার হতে শুরু করে দেয়। আর চচ্চড়িতে কিন্তু আমি কোনোদিন জল দিয়ে রান্না করি না, সবজির জলেই সবজি সিদ্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এই চচ্চড়িটা আমি একটু ঝালঝালি রান্না করি, তাই 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আগে থেকেই শীষ পালং কেটে রেখে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। নাড়াচাড়া করব না, কারণ একদম কড়াইয়ে ভর্তি আছে। ঢাকনা দিয়ে ঢাকার ফলে চচ্চড়ির পরিমাণটা কমে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আস্তে আস্তে সবজি থেকে জল বার হতেও শুরু করে দিয়েছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে ডাঁটাগুলো। আবারও দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম সিম আঁচে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম। মাঝে একবার দেখুন সবজি দিয়ে কত জল বার হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো আর ভাঙিনি, কড়াইয়ের মধ্যেই ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 5 থেকে 7 মিনিট মতো গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সবজিগুলো ভেঙে দিচ্ছি, যাতে চচ্চড়িটা একটু মাখো মাখো হয়। খুব ভালোভাবে সমস্ত রকম সবজি ভেঙে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু লাস্টেই দেবো, কারণ ধনেপাতার যে কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু প্রথমে দিলে রান্নার সাথে সাথে চলে যায়। ধনেপাতা কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে রেখে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল শীতকাল স্পেশাল শীষ পালংয়ের চচ্চড়ি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো।